গাঙ্গুলি মহাশয়কে খুব সুকৌশল ভাবে একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যে সেটিং হয়ে গেছে, 2 ঘন্টার মিটিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে খুব দায়িত্ব সহকারে আমরা এখানে সবাইকে জানাতে চাইছি, আমাদের শির দ্বারা যতদিন সোজা আছে কোনো সেটিং হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা সুরাহা চাই, সেই জন্য বারবার আমরা মিটিংয়ে যেতে চাই, মিটিং করতে চাই, কিন্তু সেটিং দিয়েও সেই মিটিংকে কলঙ্কিত করা যাবে না, যায়নি। আর যেমন ভয় পাওয়াটা খুব ছোঁয়াছে, সেরকম সাহসটাও ছোঁয়াছে। সেই আমাদের আন্দোলন তার স্বাক্ষর রেখেছে, কিভাবে সাহস একজনের থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, আরেকজনকে শির দ্বারা শক্ত করতে সাহস দিচ্ছে। সেই সাহস আরো জোগানোর জন্য আমাদের পরবর্তী বক্তা, আমাদের শ্রদ্ধেয় আমাদের ডিন স্যার প্রফেসর অভিজিৎ হাজরা স্যার। বৃহত্তর নাগরিক সমাজের সমস্ত প্রতিনিধিকে অভিনন্দন জানিয়ে ছোট করে আমার বক্তব্য রাখি। মর্মান্তিক যে মৃত্যু, তার 50 দিন পরে আন্দোলনের কি পাওয়া গেল কি পাওয়া গেল না, সেই পর্যালোচনা আজকে হচ্ছে। কিন্তু একটা দিক যেটা আমার মনে হয় ভবিষ্যতে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এটি এমন একটি আন্দোলন, সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, জুনিয়র ডাক্তারদের দিয়ে শুরু, কিন্তু সামগ্রিকভাবে নাগরিক সমাজের বিবেককে জাগ্রত করেছে। এ ধরনের আন্দোলন আমি আমার জীবদ্দশায়, এবং বোধ করি আপনারাও আপনাদের জীবদ্দশায় দেখেননি। এটা একটি বিশাল পাওয়া। সেই পাওয়া কত গুরুত্বপূর্ণ সময় বলবে, ভবিষ্যতেই বলবে। দু একটা কথা আমি বলি। বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমেও এই যে আন্দোলন, এটাকে জুনিয়র ডাক্তারদের সাথে প্রশাসনের সংঘাত, রাজ্য সরকারের সংঘাত হিসেবে তুলে ধরা হচ্ছে। আমার মতে এটা সর্বৈব মিথ্যে। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যারা আছেন, তারা সবাই কিন্তু একই স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গ। সেখানে একটা সুস্থ পরিবেশ চাওয়া, দুর্নীতিমুক্ত, স্বজন পোষণ মুক্ত, ভয় ভীতি মুক্ত, বাহুবলের প্রদর্শন মুক্ত পরিবেশ চাওয়া মৌলিক অধিকার। সেই অধিকার সম্পর্কে আমরা হয়তো সচেতন ছিলাম না, সেটা জুনিয়র ডাক্তাররা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা তাদেরকে কুর্নিশ জানাই। এটা মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এটা কোনো সংঘাতের ব্যাপার নয়। আজকে প্রশাসনের সর্বস্তরে, স্বাস্থ্য ব্যবস্থার প্রত্যেকটি অঙ্গে, প্রত্যেকটি মেডিকেল কলেজ, প্রত্যেকটি হাসপাতাল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সবার মধ্যে কিন্তু ভেবে দেখার সময় এসছে যে তাদের যে কার্যপদ্ধতি, সেগুলো কতটা ত্রুটিমুক্ত, কতটা রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে, আর কতটা না মেনে। এই পর্যালোচনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটাও একটা সাফল্য। কতদূর যাবে সেটা আমরা বলতে পারি না, ভবিষ্যতে বলবে। কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনেরা, তারা তাদের যে শক্তি, তাদের যে দৃঢ়তা ধরে রাখতে পারলে আমি অন্তত আশাবাদী যে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে অনেকটাই সাফল্য অর্জন করব। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে বিভিন্ন পর্যালোচনা করছে, এবং আমার আশা অদূর ভবিষ্যতে এর প্রতিফলন কিন্তু আমরা প্রত্যক্ষভাবে পাব। অভয়ার বিচার চলছে, সিবিআই
সিবিআই আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়ে ওয়াকিবহাল আছে। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের ভারতবর্ষে বিচার প্রক্রিয়াটা খুব একটা তাড়াতাড়ি চলে না। সুতরাং আমি বলবো যে তোমরা আবেগপ্রবণ হও না, ধৈর্য ধরো, দৃঢ়তা রাখো, নিশ্চয়ই আমরা সুবিচার পাবো। আমাদের যে দাবি, উই ডিম্যান্ড জাস্টিস, নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু অপেক্ষা করতে হবে। অনেকে তোমাদের কর্মবিরতি, সিজ ওয়ার্ক নিয়ে অনেক কিছু বলেছে, কটাক্ষ করেছে। কর্মবিরতি যেখান থেকেই হোক না কেন তাতে কিছু মানুষের অসুবিধা হয়। যারা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন তাদের আন্দোলনের দাবি হয়তো খুব সঙ্গত, কিন্তু সেখানে পথিকের অসুবিধা হয়। যিনি রেল অবরোধ করেন রেল যাত্রীর অসুবিধা হয়। যিনি পেশাগত কারণে অভিনয়ে ব্যস্ত থাকেন তার বিধায়ক বা সংসদের কর্তব্যে গাফিলতি হয়। এইভাবে আমরা যেহেতু মানুষ, একটা দিকে মনোনিবেশ করলে আরেকটা দিকে কিছু ঘাটতি থেকে যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে সিনিয়র ডাক্তার, অন্যান্য চিকিৎসা কর্মী তোমাদের সাথে আছে। সেই কারণে কোথাও কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়নি। কিছুটা বিঘ্নিত হয়েছে ঠিকই, কিন্তু স্বাস্থ্য পরিষেবা চলছে, চলবে। এবং অন্যান্য যা জিনিস, এরই মধ্যে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে, বিভিন্ন ডাক্তারি কোর্সের অ্যাডমিশন পর্ব চলছে, সবই কিন্তু সময়ে সঠিকভাবে চলছে। আমার শুভেচ্ছা রইল, তোমরা এগিয়ে যাও, তোমাদের মেরুদণ্ড সোজা রেখে যে সামাজিক ব্যাধি নির্মূল করার প্রক্রিয়া তোমরা শুরু করেছো সেটা জারি থাক। তোমরা ভালো থেকো, সমাজকে ভালো রেখো। ধন্যবাদ।